সূর্য ওঠা দেখার জন্য কতগুলো দর্শক সব সূর্য ওঠা দেখবে বলে দাঁড়িয়ে গেছে ব্যালকনিতে। একদম মিষ্টি, দুর্দান্ত, দারুণ মিষ্টি, দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না, একদম তাই। দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দুপুর নয়, আমরা সাইট সিনে গেছিলাম। তো হ্যালো বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের আজকের ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আমাদের শিটংয়ে আজকে দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে গেছি। তো কেন উঠেছি সেটা দেখায় তোমাদের। সূর্য ওঠাটা দেখবো বলে। তো আকাশটা জাস্ট লাল হয়েছে। এখন প্রে করছি যাতে সূর্যটা ওঠে। দেখো একবার, এই যে সূর্য ওঠা দেখার জন্য কতগুলো দর্শক সব সূর্য ওঠা দেখবে বলে দাঁড়িয়ে গেছে ব্যালকনিতে। তবে আগের দিনের থেকে আজকে সূর্যোদয়টা দেখতে ভীষণ ভালো লাগলো। তারপরে বেরিয়ে পড়েছিলাম গ্রামটাতে একটু হেঁটে ঘুরে দেখতে। প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, কোনো বাড়ির দিক থেকেই চোখ ফেরানো একদমই যায় না। রোদটা উঠেছে, বাইরের ভিউটা একবার দেখো, কি দারুণ লাগছে। আমরা বেরোবো সাইট সিনের জন্য। তো সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, আমার এসেছে স্পেশালি আজকে আমার ব্রেকফাস্ট এটাই। আর বাকিদের জন্য কি আসছে সেটা তোমাদেরকে একটু পরে, ওরা ব্রেকফাস্ট করতে বসলে আমি দেখাচ্ছি। তো চলো আগে করে নিই কমপ্লিট। আজকের সকালে আমার ব্রেকফাস্ট তো তোমাদের দেখিয়েই দিলাম, বাকিদের যে ব্রেকফাস্ট এসেছে সেটা চলো দেখিয়ে দিই। গরম গরম ডিমের অমলেট, তার সঙ্গে ছিল একদম গরম ঘুগনি, মটরের ঘুগনি, আর ছিল লুচি বা পুরি, যেটাই বলো না কেন। এটাই ছিল আজকের সকালের ব্রেকফাস্টে। তো যাই হোক, সকলে মিলে ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু একদম রওনা দিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি। গাড়ি আমাদের চলে এসেছে, আগেই বলেছিলাম যে গাড়ি আমাদের হোমস্টে অবধি নিয়ে এসেছে, সেই গাড়িতেই আমরা কিন্তু সাইট সিনের জন্য বেরোচ্ছি। আমরা এখন মংপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি হোমস্টে থেকে। জাস্ট আমাদের গাড়িটা ছাড়লো। তো চলো মংপু জায়গাটা ঠিক কেমন তো সেটা তোমাদেরকে দেখাবো, সবটা শেয়ার করব। তো সঙ্গে থাকো। মংপু পাহাড়, এটা এমন একটা জায়গা যেখানে একবার মানুষ যদি আসে, এটার প্রেমে এমনভাবে পড়ে যেখানে বারবার তারা কিন্তু ছুটে আসতে চায়। আমরাও কিন্তু সেই একই টানেই আবার ছুটে চলে এসেছি। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমরা 3টে সাইট সিন কমপ্লিট করেছি প্রথম দিন এসেই। সেই 3টে সাইট সিন তোমাদের সামনে তুলেও ধরেছি। আর আজকেও কিন্তু আমাদের 3টেই সাইট সিন রয়েছে। তো সেখানে যাওয়ার জন্য তোমাদেরকে তো আগেই বললাম বেরিয়ে পড়েছি। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা, কীভাবে যেন রাস্তাটা বয়ে গেছে দেখে বোঝা যায় না। যখন যাচ্ছি মনে হচ্ছে পাহাড়টা খুব কাছে আমার চলে এলো, আবার পরক্ষণেই মনে হচ্ছে ওই পাহাড়টাই আবার আমার থেকে কতটা দূরে চলে যাচ্ছে। এ এক অপরূপ সৌন্দর্য। যত এগিয়ে যাচ্ছি পাহাড়ের সৌন্দর্য তত যেন বাড়তেই থাকছে। যে জায়গাটায় দেখছি সেখানেই মনে হচ্ছে একটু এখানে দাঁড়িয়ে দু চোখ ভরে পাহাড়ের এই সৌন্দর্যটাকে নিজের মধ্যে যেন নিয়ে নিই, যেন এই সৌন্দর্য আর কোথাও গেলে সত্যিই পাবো না। আর তাই আমরা একদম খুব আনন্দ করতে করতে সেই সঙ্গে দু চোখ ভরে কিন্তু এই সৌন্দর্য দেখছিলাম।
যাওয়ার পথে গাড়িটাকে জাস্ট একটু ভিউটা দেখে দাঁড় করিয়েছি। এত ভালো লাগছে, দেখো একবার চারপাশটা কি সুন্দর, দারুণ ভিউ। বলো ভিউটা কেমন এখানকার? দারুণ দারুণ। না না জঙ্গলে ঢুকিস না। তো আমরা এখন মংপু যাওয়ার জন্য আমরা বেরিয়েছি। তো গতদিন আমরা আজকে অরেঞ্জ যে গার্ডেন রয়েছে এখানে, কমলা লেবুর বাগান, সেখানে ঢুকতে পারিনি। তো মংপু যাওয়ার পথে তোমরা পেয়ে যাবে, তোমরা যারা আসবে, আর শীতের সময় যদি আসো, এই সেম টাইমে যদি আসো না, তাহলে তো একদম পাকা কমলালেবু দেখতে পারবে। তো চলো আমরা এখন কমলালেবুর বাগানে ঢুকি আর পুরোটা ঘুরে দেখি। আর এই যে আমাদের সব একদম রেডি একসঙ্গে, চলো। আমরা এখন লেবু বাগানে ঢুকছি, ঠিক আছে? এখানে না মাথা পিছু চার্জ আছে 50 রুপিস। হ্যাঁ, তো তোমরা যারা ঢুকতে চাইবে তো তাদের ক্ষেত্রে 50 রুপিস চার্জ পে করে তারপরে তোমরা কিন্তু এন্ট্রি নিতে পারবে। এই দেখো কত কমলা লেবু, এখনো উপরে প্রচুর গাছ রয়েছে। সবাই পাগল হয়ে গেছে কমলা লেবু বাগানে, একদম মিষ্টি, দুর্দান্ত। এখন উপরের দিকে আরো গাছ আছে, যাচ্ছি আমরা। আমি খোসা কুড়িয়ে পেলাম, না রে। প্রত্যেকটা গাছে কমলা লেবুতে ভর্তি, দেখো একবার। হ্যাঁ, এখানে অনেকগুলো গার্ডেন রয়েছে। তো আমরা একটাতে এসেছি, তো আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে আর একটাতে গেছে। দেখো কমলা লেবুর গার্ডেন দেখতে এসে একটা কিন্তু ছোটখাটো ওয়াটারফলসও পেয়ে গেছি আমরা। আওয়াজটা শোনো, দারুণ। यूनियन है क्या? मतलब वहीं से लेना है? यूनियन नहीं, एक्चुअली ये गार्डन से नहीं देता है। দারুণ মিষ্টি, দারুণ। একদম তাই। उधर देखेंगे हम, उधर स्पेयर से ही ले लेंगे, ठीक है? মংপু যাওয়ার পথে পড়ছে যোগীঘাট। তো আমরা এখন সেখানে নেমেছি। তো চলো আমি দেখছি, তোমাদেরকে সেই সঙ্গে পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দারুণ একটা ভিউ পয়েন্ট, দারুণ একটা জায়গা। হ্যাঁ, তো একটু আশেপাশেটা একটু তোমাদের দেখিয়ে দিই, দেখো দুর্দান্ত। আর বাকিটা চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। কিছু নেই যখন এটাকে ব্যাক করতে হবে। চলো। হ্যাঁ ভালো, ঠিক আছে। আচ্ছা, ছবি চলে এসেছি যোগীঘাটে। তো ভিউটা একবার দেখো। হ্যাঁ, এদিকে ওয়াটারফলস, উপরে এই যে যোগীঘাট ব্রিজ। হ্যাঁ, পুরোটা দেখো একবার, দুর্দান্ত ভিউ। এই হচ্ছে যোগীঘাটের ভিউ, দেখো একবার কি অসাধারণ।
আমরা এবার জাস্ট এলাম, আমরা মংপুতে জাস্ট এলাম। তো এখানে দেখার কি কি আছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তার আগে একবার সাইডটা দেখাই। এবার দেখো গাছগুলো, এই মংপুতেই রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি এসেছিলেন। মংপু রবীন্দ্র ভবন। চলো এবার পুরোটা আমরা ঘুরে দেখি। হ্যাঁ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার শেষ বয়সে এসে বেশ কয়েক মাস এখানে উনি ছিলেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে শ্রমিক কল্যাণ কেন্দ্র রবীন্দ্র স্মৃতি। চলো আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। আচ্ছা, রবীন্দ্র ভবনে প্রবেশের জন্য এখানে কিন্তু টিকিট মূল্য আছে 25 টাকা করে, ঠিক আছে, পার হেড 25 টাকা করে। তো ভেতরে এসেই এই যে এটা টিকিট কাউন্টার, এখান থেকে আগে টিকিট কেটে তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো। এই হচ্ছে রবীন্দ্র ভবন। তো এর ভেতরে যেহেতু ক্যামেরা বা ভিডিওগ্রাফি টোটালি বন্ধ, হ্যাঁ, করা যাবে না স্ট্রিক্টলি, তো বলাই আছে, তো সেজন্য ভেতরে ভিডিও করিনি। তোমরা যারা আসবে ভেতরে ঢুকে দেখে নেবে। হচ্ছে মংপু কুইনাইন ফ্যাক্টরি, ঠিক আছে, দেখো খুব সুন্দর। ঠিক রবীন্দ্র ভবনের বাইরের দিকটা ঠিক এরকম টাইপের রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক চারপাশটা এতটাই সুন্দর। এখানে এসে বসেও খুব সুন্দর সময়, মানে অনায়াসেই হাতের বাইরে দিয়ে সময় যে কখন বেরিয়ে যাবে একদমই বোঝা যাবে না। ভীষণ সুন্দর জায়গাটা। এখানে এসে বসে প্রচুর প্রচুর কবিতা লিখেছেন। চলো, আজ আমাদের দ্বিতীয় দিন শিটংয়ে, তাই তো? তো বলো কি কি আছে আজকে দুপুরে লাঞ্চে মেনুতে কি কি আছে? বলছি আর দুজনের ভাত কি লাগবে? না না, ভাত নাই তো, এমনি তো নাই, ভাত লাগবে সেটা বলছি। আর কি একবারে বলবো তো? না আমি ভাত আমি দেব না। পাপড় আর একজনের আমি বলতে চাইছি কি একটা ভাত লাগবে একজনের। আর কি? আচ্ছা, শিটংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা যে হোমস্টেতে রয়েছি, তো সেখানে লাঞ্চের মেনুতে আজকে কি কি আছে চলো আজকে একটু জেনে নিই। কি কি আছে আজকে? ডাল, আচ্ছা, ডাল, আলু পেঁয়াজ ভাজা, আচ্ছা, মাছের কালিয়া, হ্যাঁ, পাঁপড় ভাজা আর গরম গরম আলু সিদ্ধ। আর আছে সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একবার খাবারগুলো দেখিয়ে দিই একবার। আচ্ছা তোমরা খাও। আরে না না না, এই ভাত ভাগ করে ভাত ভাত করে ডাল, তুলে না তুলে না। প্লেট না, প্লেট না। এখানে আছে আলু পেঁয়াজ ভাজা, তাই তো? চলো, এটা কার ভাত? ও পাপাই দাও। তো দারুণ মেনু। আর এখানে আমার সেদ্ধ ভাত। আমার আজকে নিরামিষ, তো আমি খাচ্ছি সেদ্ধ ভাত। আর এইদিকে আমার সঙ্গবাঙ্গগুলো একদম পুরো জোর কদমে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দুপুর নয়, আমরা সাইড সিনে গেছিলাম। তো ঘুরে আস্তে আস্তে আমাদের প্রায় এখন বাজে প্রায় 3:45 মতো বাজে। তো আমরা এখন এসে লাঞ্চ করছি। আমরা বলেছিলাম যে আমরা এসে লাঞ্চ করব, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর রাত্রে আজকে কি থাকছে না থাকছে, আমাদের আরো প্রোগ্রাম রয়েছে সন্ধ্যা থেকে, তো সেগুলো তোমাদের সঙ্গে সবাই শেয়ার করবো। আমরা আমি লাভ করে দিচ্ছি, তুমি লাভ করে দাও, এদেরকে সব খাতে ফেলে দাও। এটা খাতে ফেলে দাও সব করে তুলে
শিটংয়ে বড়দিনের আগের রাত্রি, হ্যাঁ, আর সেখানকার বাচ্চারা ঠিক এইরকমভাবেই আগের দিন রাত্রে সেলিব্রেট করে। তো দেখলাম ওরা প্রত্যেকটা হোমস্টের মধ্যে গিয়ে গিয়ে এরকম করে বেশ গান টান করে নাচ করে খুব দারুণ রকম একটা সেলিব্রেশন ওদের চলছিল। তো আমরাই বা বাদ যাই কেন বলো, আমরাও কিন্তু সেখানে ওদের সঙ্গে ওদের গানের তালে তালে মানে কি বলবো, কোমর দুলিয়ে নিলাম। তো ভীষণ ভালো লাগছিল ওদের এই এনজয়মেন্টটা। চলো কেক তো এনেছিল, তাই আমরাই বা বাদ যাই কেন, তাই আমরাও কিন্তু আমাদের মতো করে ঠিক আগের দিন রাত্রিটা সেলিব্রেট করলাম। আরে না, ওদেরকে আলাদা করে দিয়ে দিয়েছি। হ্যাপি হয়ে গেছে না? তাহলে মেরে দিলাম একবার। সেটাই ভেবেছি আমি, 5 পিস। বন্ধুরা, আজকের রাত্রের মেনুটা তোমরা দেখে নাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো শিটং ট্যুরের দ্বিতীয় দিনের ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব, তার জন্য একটু অপেক্ষা করো। আর হ্যাঁ, প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো।